পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে ইরান। এই দাবিতে যে কোনো দিন দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হবে। ধারাবাহিকভাবে এমন হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ নিয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনা এখন তুঙ্গে। যে কোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তারা। বিস্ফোরণ উন্মুখ এ সময়েই ইরানের সাথে হাত মিলিয়ে বড়সড় সামরিক তৎপরতায় নেমেছে চীন ও রাশিয়া। এর অংশ হিসেবে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে দুই দেশ। তবে এমন স্পর্শকাতর সময়ে এ ধরনের তৎপরতা প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের সতর্কবার্তা। চীন ও রাশিয়ার সাথে জোটবদ্ধ হয়ে ইরান নিজের সামরিক সক্ষমতার জানান দিতে চাইছে। একই সাথে এটি পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন অক্ষশক্তির উত্থানকেও নির্দেশ করে। যৌথ এ নৌমহড়ায় অংশ নিতে সোমবার চীন ও রাশিয়ার নৌবহর নিজেদের জলসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। চাবাহার বন্দর সংলগ্ন জলসীমায় চলবে এ মহড়া। এটিকে বলা হচ্ছে দ্য সিকিউরিটি বেল্ট জয়েন্ট নেভাল এক্সারসাইজ। পরস্পরের প্রতি সামরিক আস্থা ও হাতে কলমে সামরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এটি আয়োজন করা হয়েছে বলছে অংশ নেয়া দেশগুলো। এ মহড়ায় সামুদ্রিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা, জাহাজ বা জলযানে অভিযান পরিচালনা, জলযান জব্দ করা বা সেসবে তল্লাশি ও উদ্ধার কাজ পরিচালনা সহ বিভিন্ন কিছু প্রদর্শন করা হবে। সমুদ্রপথে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মহড়ায় অংশ নেয়া দেশগুলোর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ায় তাদের 15টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। অন্যদিকে বিশেষায়িত যুদ্ধজাহাজ ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন। তেহরান জানিয়েছে সর্বমোট 12টি দেশ এই মহড়ায় অংশ নিয়েছে। ইরান, চীন ও রাশিয়ার বাইরে অন্য দেশগুলো আছে পর্যবেক্ষক হিসেবে। সেসব দেশের মধ্যে ইরাক, পাকিস্তান, কাতার, সংযুক্ত